আচ্ছা, আমরা যদি জানতাম যে আমাদের লাইফে পরবর্তী সময় কি হবে, কোথায় আমরা কোন মানুষটার থেকে কষ্ট পাবো, কোন মানুষটা কখন আমাদের মন ভাঙা চলে যাবে, কোন মানুষটা আমাদের সাথে ধোঁকা করবে, এগুলো যদি আগে থেকে জানতাম জীবনটা কত সুন্দর হইতো, তাই না? যাই হোক, এগুলার যে জানা না জানাটাও বেটার। কারণ হচ্ছে কি, প্রতিটা জিনিস কিন্তু ভুল আমরা শুরু করি, আমাদের মাধ্যমে ভুল হয়, and আমরা মিডেলও বুঝতেও পারি যে এই জিনিসটা আমাদের ভুল হচ্ছে, তারপরেও ভুল করতে না কিছু কিছু সময় ভাল লাগে, বাকি আমাদের অভ্যাসে পরিণত হয়। তো যাই হোক, এখন হচ্ছে আমি রীতিমতো প্রতিদিনের মতো আমার জব শেষ করে আইসা খাওয়া দাওয়া করলাম, অ্যান্ড সাডেনলি আমার মনটা কোনো একটা কারণে অনেক বেশি খারাপ। অ্যান্ড আমি খারাপ মন যখন আমার থাকে তখনই হচ্ছে আমি সাজুগুজু করতে বসে পড়ি, কারণ আমার সাজুগুজু করতে ভাল লাগে। আর আমি রাতের 1টা 2টা 3টা দেখি না, কখনোই আমার মন খারাপ হলে আমি সাজুগুজু করি। আর এটা আমার বাংলাদেশে থাকতেই অভ্যাস ছিল। আমি রাত 2টা 3টা বাজে শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে বসে থাকতাম। এটা আমার কেমন অভ্যাস, এটা বাজে অভ্যাস নাকি অভ্যাস আমি বুঝি না। তারপরে হচ্ছে এখানে আমার এটা হচ্ছে একটা ব্যস্ত থাকার অন্যতম কারণ সাজুগুজুটা। কারণ আমি কাজ শেষে বাসায় এসে অনেক সময় অনেক বেশি লনলি ফিল করি, অনেক সময় অনেক বেশি ফ্যামিলিকে মিস করি। তখন মানে কাছে কেউ থাকে না, বা কথা বললেও না, ফ্যামিলির সাথে আরো বেশি আমার কান্না চলে আসে বা আরো বেশি কষ্ট লাগে। তো সাডেনলি আমি হচ্ছে একটু মনটা খারাপ ছিল। তখন আমি চিন্তা করলাম যে একটু সাজুগুজু করি। আমার টাইমও যাচ্ছিল না, কারোর সাথে কথা বলতেও ভালো লাগতেছিল না। আর এই ড্রেসটা না আমার মায়ের সাথে আমি লাস্ট টাইম পরছিলাম আমার মামার বিয়েতে। তো আরো বেশি মন খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে আমার মায়ের কথা অনেক বেশি মনে পড়তেছিল। আমার মা আমারে সবসময় বলতো যে না, আমি মানুষ চিনতে অনেক বেশি ভুল করি। যে মানুষটা আমার সাথে সামনে এসে একটু হাসি দিয়ে কথা বলে, আমি জানি যে ওই মানুষটা আমার পিছনে পিছনে আমার বদনাম, আমার খারাপ কথা বলে। তারপরে হচ্ছে ওই মানুষটা যদি আমার সামনে এসে হাসি দিয়ে একটা কথা বলে, আমি পিছনের কথা সব ভুলে যাই। এটা আমার অন্যতম একটা ব্যাড হ্যাবিট। কারণ হচ্ছে যে আপনার পিছনে কথা বলে সে কখনো আপনার প্রকৃত বন্ধু বা কখনো আপনার আপনজন বা আপনার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। তো এইসব মানুষের কাছ থেকে অলওয়েজ দূরে থাকাই বেটার হয়। কিন্তু আমি এইসব মানুষই যখন আমার সামনে এসে হাসি দিয়ে কথা বলে, আমি আমার জীবনে যা যা করছে সবকিছু ভুলে যাই। তো আমার অনেক বেশি মানে কি বলে মুখ ফাইটা কান্না আসতেছিল। আমি সাজতেছি আর হচ্ছে চিন্তা করতেছি, না অনামিকা কানবো না, না অনামিকা কান্নাটা ঠিক হইব না। তো যাই হোক, আমি না অনেক 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 মানে বলদ, আমার মা যেটা আমাকে বলতো ছোটবেলা থেকে বলে আসছে, নট অনলি আমার মা, আমার রিলেটিভস, আমার চাচি, সবাই আমাকে, যারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে তারা আমাকে বুঝে, যারা আমাকে ছোট থেকে বড় করছে তারা সবাই বুঝে যে আমি মানুষ চিনতে লাইফে একবার না অনেকবার আমি মানুষ চিনতে অনেক অনেক ভুল করছি। সো অনেকেই বলবে যে এতই যদি ফ্যামিলিকে মিস করেন, এতই যদি কষ্ট পান, তাইলে কেন আসছেন নিউ ইয়র্কে? আমার লাইফে অনেক অনেক কিছু হয়ে গেছে জীবনে, হয়তো বা যে হয় না ক্যামেরার সামনে কিন্তু সব কথা কখনোই খুলে বলা যায় না। কারণ হচ্ছে কি, কিছু কিছু কথা হয়তো আমি বলতে এখন দ্বিধাবোধ করবো না, কিন্তু আরেকজন মানুষের হয়তো সমস্যা হবে। এই জন্য আমি কখনো আর এখন ওইসব কথা নিয়ে কথা বলতে চাচ্ছি না, আর বলবো না। তবে হ্যাঁ, কোনো একটা সময় যখন আমার সব দ্বিধা একবারে শেষ হয়ে যাবে তখন আইসা কথা বলবো। তো আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি, আর আমার অনেক বেশি কান্না আসতেছে। বললাম না যে মন খারাপ হইতেছিল, আর সাজুগুজু করে আমি যখনই আমার মন খারাপ হয় এরকম সাজুগুজু করে পরে কান্না টান্না করে তারপরে হচ্ছে চোখের কাজল টাজল সব লেটকায় টেটকায় তারপরে হচ্ছে আমি শুয়ে পড়ি। এটাই হচ্ছে আমার কাজ। তবে হ্যাঁ, আমার মা এখন আবার যদি আমার মায়ের দেখে, আমার রিলেটিভসরা আমার সব ভিডিও দেখে হচ্ছে আমার মায়ের কাছে বলে যে অনামিকা এরকম এরকম করছে, কান্না করছে, এটা সেটা। তা আমি এখন বলতে চাচ্ছি আমার এমন কোনো কিছুই হয় নাই, জাস্ট আমি একটু মিস করতেছিলাম। আমি ওকে আছি, আমি ঠিক আছি। আমার মামি, আমার কাজিন যারা আমার ভিডিও দেখতেছেন, মার কাছে বললেন না, মার কাছে বললো আমি কোনো কিছুই আমার হয় নাই। জাস্ট এমনিতে আমি না, হয় না যে সামটাইমস ফ্যামিলিরে মিস করি, আপনাদেরকে মিস করি, সবাইকে মিস করি। কারণ ফ্যামিলির কাছ থেকে এত দূরে কখনোই থাকা হয় নাই। আর উম, এখানে আসার পরে হয়তো না মানুষ আর আশেপাশে সবকিছু আরো বেশি করে চিনতেছি, মানুষের সাথে মিশতেছি আর চিনতেছি যে মানুষ কত রকমের হয়। তো যাই হোক, আল্লাহ হাফিজ এভরিওয়ান, বা বাই। অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আই এম সরি, আমি একটু বেশি ইমোশনাল এই জন্য।